কেউ জানি না। সারা পশ্চিম বাংলায় যত আমরা কীর্তন করে বেড়াই তত্ত্ব আমরা কেউ জানি না। তত্ত্বকে জানে ব্যাসদেবের ছেলে সুখদেব গোস্বামী মহারাজ, তত্ত্ব জানে সে। তত্ত্ব কথা যে জানবে তার মুখের কথা শুনলে পরীক্ষিত মহারাজের মতো মানুষের মৃত্যু ভয় দূরে চলে যাবে। আমরা যেগুলো আপনাদের সামনে প্রচার করি একে বলে তথ্য, তত্ত্ব নয়। তত্ত্ব নয়, তত্ত্ব যে জানবে সে সংসারে থাকবে না, সংসার থেকে বেরিয়ে চলে যাবে। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানাজনই সদা ফিরে কদার্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপতে যায়। পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন বই পড়ে বলল, বইয়ের মূল্য কিছু বুঝলো না। মনে রাখবে, ভগবানকে সবসময় লাভ করতে হয় প্রাণোচ্ছা ভক্তি দিয়ে। ভগবান ভক্তিতে বশ হয়, গায়ের জোর দিয়ে, লড়াই করে, যুদ্ধ করে, যুক্তি দিয়ে ভগবানকে কোনোদিন জানা যাবে না। ঈশ্বরের অস্তিত্ব বুঝতে গেলে ভক্তি দিয়ে বুঝতে হবে। যদি বলেন কেন বাবা এত সুন্দর মন্দিরটা বানিয়েছেন, গ্রামের মানুষ আপনারা সবাই মিলে একটু একটু করে ভিক্ষা দিয়েছে, কেউ 5 টাকা দিয়েছে, কেউ 10 টাকা দিয়েছে, কেউ 50 টাকা দিয়েছে, যে মন্দিরে ভগবানের সেবা হচ্ছে। আচ্ছা বলুন তো, যে মন্দিরটা আপনারা গ্রামের মানুষ সবাই মিলে তৈরি করলেন সেই মন্দিরটার দাম বেশি, না ভগবান আমাদেরকে যে মন্দিরটা দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? যে মন্দির দিয়ে পাঠিয়েছে ভগবান সেই মন্দিরের দাম বেশি। তাই যদি হয়, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, তাই যদি হবে, তাহলে যে মন্দির গ্রামের মানুষ তৈরি করলো ইট কাঠ চুন সুরকি দিয়ে টাইলস বসিয়ে, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যের পরে কি জ্বালানো হয়? ধূপ, প্রদীপ, ধুনো, কর্পূর। যে মন্দির মানুষ তৈরি করে সেই মন্দিরে ধূপ জ্বালায়, যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরে বান্ডেল বান্ডেল বিড়ি জ্বালিয়ে বসে। যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে মদ ঢোকালো, আর যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে বালতি ভরে ভরে গঙ্গার জল নিয়ে যাচ্ছে। ওই মন্দিরটাকে শুদ্ধ করার আগে এই মন্দিরটাকে শুদ্ধ করো, দেখবে ঈশ্বরকে খোঁজার জন্য কোথাও যেতে হবে না, মনের মন্দিরে ভগবান এসে দাঁড়িয়ে আছে। আমি যখন কীর্তনে যাই, আপনাদের এদিকে আসি, এখন আমাকে অনেক লোক মাঝে মাঝে ডেকে বলে, আজকে ইউটিউব এসছে, তখন ইউটিউব ছিল না, এত প্রচার ছিল না, কম ছিল। এখনো মানুষ ডেকে বলে, দাদা আমি বলুন একটা কথা বলবো। আমি বলুন না, সামনের বছর আপনাকে আবার ডাকবো, একটা শর্ত আছে। কি? শ্যামসুন্দর প্রভুকে একবার করে দেওয়া যাবে না আমাদের আসরে? যত টাকা লাগে দেবো, 1 লাখ দিলেও দেবো একবার। তা আমি অনেক অনেক কমিটি করি, কেন নেবে? 80 বছরের বুড়ো, মাথা টাক পড়ে গেছে, বড় একটা টুপি আছে, গায়ের রং কালো, একটা 100 টাকার ধুতি পরে 60 টাকার গেঞ্জি একটা পরে আসলে উঠে পড়ে, তার জন্য 1 লাখ। বলে দাদা দেখার জন্য ডাকবেন, তাহলে দেখার জন্য কি জন্য ডাকবেন? বলে দেখার জন্য ডাকবেন, কিছু নেওয়ার জন্য ডাকবেন। ও, আমি তখন বুঝলাম আসল জায়গায় কথা বলছে। কাক যতই ময়ূরের পালক লাগিয়ে আমরা ঘুরি না কেন, ময়ূরের কাছে যাওয়া একটু কষ্ট আছে। শ্যামসুন্দর বাবুর কথা শোনার জন্য 1 লাখ টাকা দাও, আর আমরা এত সেজে গুজে গায়ে এত সেন্টেন্ট দিয়ে এত লাফালাফি লম্ফ জম্প করে আমাদের কীর্তনীয়রা এত কিছু করে। বলে বাবু সামনের বছর 30 নিয়েছিলেন, এবারে 32-এর বেশি কিন্তু হবে না। আর সে বায়না ফিরিয়ে দিচ্ছে, গান করতে পারবি না, 80 বছর বয়স হয়ে গেছে। মনে রাখবে, মানুষ কোনোদিন রূপের কদর করে না, মানুষ গুণের কদর করে। রূপ দেখে কেউ যদি কাউকে ভালোবাসে, ওটাকে ভালোবাসা বলে না, ওকে বলে ভালো লাগা। ভালোবাসা মরে না, ভালো লাগাটা মরে যায়। হ্যাঁ, আমি একটা ছেলেকে বলেছিলাম তুলসীর মালা পরবি, ও আমাকে বলছে দাদা আমি যে মাংস খাই, আমি মাংসও খাবি মালাও পরবি। বলে বলেন কি? হ্যাঁ, তবে একটু তফাৎ রাখবি। কি তফাৎ? তুই তো 30 পেয়ে পাস করেছিস, মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে নামিয়ে একটু পরবি। বলে আচ্ছা ঠিক আছে পরবো। বলে মালা পরতে বলছেন কেন? বলে লাইনে দাঁড়া তবে তো ডাক পাবি, লাইনে না দাঁড়ালে ডাক পাবি কি করে? MBBS ডাক্তার, প্রচুর রোগী লাইনে আছে, ওই দেখ দাঁড়িয়ে আছে, হ্যাঁ প্রচুর রোগী লাইনে দাঁড়া। তো আমাকে ফোন করে একদিন বলছে, গোপাল দা, বলে বল কি হলো? বলছে কি মালা কিনেছি, আর ঘি মাখিয়ে কালো করেছি বুঝলেন, কিন্তু 8 দিন পরে গ্রামে একটা বিয়ে বাড়ি আছে দাদা, কি হবে? সর্বনাশ করেছে, তোকে কি বলবো আমি?
8 দিন পরে বিয়ে বাড়ি। দাদা বলে হ্যাঁ বিয়ে বাড়িটা খেয়ে এসে মালাটা পরলে হতো নি, চান চান করে একবার সোনার মাদের খাসি খেলেই মুখে হাসি, হ্যাঁ হাসি ফাসি খেয়ে এসে আরে এবারে মনে কর 8 দিন পরে বিয়ে বাড়ি খেতে যাবি, যেদিনকে মালা পরবি সেদিনকে সকালবেলা আরেকটা ফোন এলো, আবার 8 দিন পরে আরেকটা বিয়ে বাড়ির ডাক পড়লো, তখন কি করবি? বলে হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছেন। আর এবারে মনে কর আরো 8 দিন পরে একটা অন্নপ্রাশন বাড়ির ডাক পড়লো, তখন কি করবি? বলে হ্যাঁ তা তো ঠিক। আর এবারে চিন্তা কর আরো 8 দিন পরে তোর যাবার ডাক পড়ে গেল, তখন কি করবি? বলে দাদা তাহলে কি করব? বলে মালাটা পর। বলে আজই পর, এক্ষুনি পর। বলে এখন যে বাথরুমে বসে পর। মালা পরার জন্য আমার অজুহাত আছে যে, হ্যাঁ মালা পরার জন্য বাথরুম দেখাচ্ছিস, পায়খানা দেখাচ্ছিস, খাটে দেখাচ্ছিস, যেখানে খুশি পড়বি, যেখানে খুশি ইচ্ছা হবে পড়বি। হ্যাঁ মনে রাখবি মালাটা গলায় পড়তে হবে, তুলসীর মালা সনাতন সংস্কৃতিকে রক্ষা করবি, গলায় ধারণ করবি। অযোধ্যায় যাবি সেখানে দেখবি লোকে বলে জয় রাম, বৃন্দাবনে যাবি লোকে বলে জয় রাধে, পশ্চিমবাংলায় আসবি সারা জীবনে কেউ যদি জয় গৌর না বলে তার কিচ্ছু যায় আসে না। কেন কেন রে? আমেরিকার থেকে যারা মায়াপুর ইস্কনে এলো হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উচ্চারণই হয় না তো বলবে কি করে? ওরা তো ইংরেজ। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। আমার নিজের ঘরে ঠাকুরকে আমি পরের হাতে তুলে দিয়েছি, আমি আনন্দে আছি, আমি ভাবছি আমি জীবনে অনেক সুখে থাকবো। না না না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ হয় না। চাইলে হবে না তো, দেওয়ার মালিক সে, নেওয়ার মালিক সে। লটারির টিকিটটা কাটবে সবাই, টাকা কিন্তু সবাই পাবে না, পাবে একজনা। কে? যে টাকা রেখে এসেছে সে পাবে, বাকিদের টাকা জলে যাবে। মনে রাখবে। চলো আমি বলতে গিয়ে বলবো লীলা মাধুর্য প্রচার হবে। তবে একটা জিনিস খুব ভালো লাগছে, রাত্রি 11:30টার সময় এইরকম মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ করে দেয় এখনো পর্যন্ত মহাপ্রভুর কৃপা আমাদের উপরে আছে। আমার মেদিনীপুরে রাত 11:30টায় অমিতাভ বচ্চনকে দিয়ে গান গাওয়ানো লোক বসবে, নিউজে চলে যাবে, বলে দরকার নেই। এটা দক্ষিণ 24 পরগনাতে সম্ভব, অন্য কোনো জেলায় হয়। হ্যাঁ আমি তো কালকে বাঁকুড়াতে ছিলাম, বাঁকুড়ায় ছিলাম রাত্রি 12টার সময়, কত হবে জনা 30। আমি ভাবছিলাম কেমনে পালাই, কখন পালাবো, সকালটা হলেই, সকাল হতে হবে নি, গান ছেড়ে দৌড়ে পালাতে পারলে। ভক্ত না থাকলে কথা বলে আনন্দ পাওয়া যায় না। হ্যাঁ যে বাড়ির বাবার সুগার আছে সেই মায়ের মুখটা শুকনো। কি হলো মা, মুখ শুকনো কেন? বলে আমি এত ভালো ভালো রান্না করি, তোমাদের বাবু কিছু খেতেই পারেনি। সুগার বাড়ি 1 চামচ করে খায়, কি হবে বলো? যে খায় তাকে খাইয়ে সুখ পাওয়া যায়, যে খায় না রান্না করে কি হবে? যে শুনবে তার জন্য মাথার ঘাম পায়ে ফেলে বলা যায়, যেখানে শুনবে না সেখানে বলে আপনি কি করবেন? হ্যাঁ উলু বনে মুক্ত ছড়িয়ে দিলে মুক্তর কোনো দাম আছে নাকি? হয় না কোনোদিন। চলো লীলা মাধুর্য প্রচার যা হবে। আমার আগে মৌমিতা দিয়ে গাইলো, অপূর্ব সুন্দর গেয়েছে, একবারে প্রাণ জুড়ানো। তা আমি বলতে গিয়ে সবার আগে এই কথাটাই বলবো, আজকে আমরা দাঁড়িয়ে, বাবা তোমরা যা ক্যামেরা এনেছো, ও বাইরের লোক দেখলে হবে সিনেমা হচ্ছে। হ্যাঁ তবে তোমাদের থেকে একটা জিনিস অন্য কেউ বুঝুক আর না বুঝুক, কীর্তনিয়ারা বুঝে গেছে, যেভাবে তোমরা ক্যামেরা পেতেছো ওপরওয়ালারও ক্যামেরা পাতা আছে। এই ক্যামেরায় তবু ফাঁকি দেওয়া যায়, ওই ক্যামেরায় ফাঁকি দেওয়া যায়নি। হ্যাঁ চিত্রগুপ্ত হচ্ছে একমাত্র লোক যে জীবনে কোনোদিন ঘুষ খাবেনি। আপনি যত বলুন বলে না আমি খাবো না, তুমি যা করছো আমি সব লিখে দেবো, তুমি যা করলে আমি সব লিখবো। হ্যাঁ তুমি বৃহস্পতিবার দিন দুর্গাপূজার প্যান্ডেলে পুষ্পাঞ্জলি দিলে, শুক্রবার দিন মন্টু মন্ডলের দোকান থেকে খাসি কিনে এনে খেলে, আমি সেটাও লিখবো, যাবার কোনো জায়গা নাই। এই ক্যামেরাম্যানকে ফোন করে না বললে এরা ছাড়বে না, বলে ভিডিও বানাতে দরকার নেই। তা বলতে গিয়ে বলবো আজকে মহাপ্রভু, যে মানুষটা মহাপ্রভুর এই দিকে দাঁড়ানো আছে, এই মানুষটার নাম হচ্ছে নিতাই চাঁদ। দেখো সুন্দর করে নীল রঙের ধুতি পরে দাঁড়িয়ে আছে, কত সুন্দর।
আমরা কীর্তনের মাঝে গিয়ে সবসময় মহাপ্রভুর কথা বলি। একটু আগে কৃষ্ণের কথা শুনলেন, সন্দীপনী মুনির কথা শুনলেন, তার বৈষ্ণব সেবার কথা শুনলেন। কিন্তু যে মানুষটা আমাদেরকে মহাপ্রভুকে এনে দিল, যে মানুষটা আমাদেরকে হরিনাম দিল, আমরা তার কথাটা শুনি না। কেন শুনি না? একটা কারণের জন্য শুনি না। কেন? দেখবেন বাংলায় একটা কথা আছে, যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে? নিতাই যদি না আসতো নিমাইকে কেউ পেত না। আর নিতাই চাঁদ ছিল বলে কলিযুগের মানুষের হাত দিয়ে মহাপ্রভু হরিনাম প্রচার করেছে। আশ্চর্য কি? আশ্চর্য অন্য কিছু নয়। মহাপ্রভু দ্বিতীয়বার বিয়ে করে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছেন। সঙ্গে কাকে নিয়েছেন? নিতাই চাঁদের হাতটা ধরেছেন। দাদা তুমি আমার সঙ্গে চলো। সচিমায়ের আদেশে বৃন্দাবনে যায়নি, পুরী ধামে গিয়ে রয়ে গিয়েছেন। কিন্তু সমুদ্রের পাড়ে বসে দুই ভাইকে মিলে কথা হচ্ছে। আস্তে হাত তোলো তো, কারা কারা পুরী গিয়েছো দেখি একটু। ওই নিতাই হাত তুলেছে, ও গিয়েছে পুরী। হ্যাঁ বাহ। আচ্ছা মায়েরা বেশি যায় একটু ঘুরতে টুরতে অবশ্য। হ্যাঁ আরেকবার হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছো? বাহ, কেউ তুলছেনি, ভাবছি আমি বিশ্বাস করি না। আমি তো পুরীতে গিয়ে যাকে জিজ্ঞাসা করছি বাড়ি কোথা, বলে দক্ষিণ 24 পরগনা। বাড়ি কোথা, বলে দক্ষিণ। একজন মা আমাকে বলছে আপনি এখানে কি বলেন? মানে কেন তুমি আসতে পারো আমি আসতে পারি? জগন্নাথ দেব কি আমাকে নোটিশ দিয়েছে নাকি আসা হবে না? হ্যাঁ পিছন দিকে কি লুকোচ্ছো? বলে না ওটা আপনাকে দেখানো যাবে না। আমি দেখাও দেখাও, তোমার খাবার আমি কেটে খাবো না। বলে নাতিরা এসেছে একটা ক্যাকড়া ভাজা কিনে খাচ্ছি, যা স্বাদ না। দাঁড়াগুলো মুখে দিলে গলে যাচ্ছে একবারে। আমি অবাক হয়ে যাই। মানুষের দুপুরবেলা জগন্নাথের প্রসাদ খেলো, রাত্রিবেলা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা কিনে খেলো। এই কেমন মানুষ? মানুষ ভুলে গেল তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। এদিকে দিকে চলবে না। কেন? মনে রাখবেন নিতাই চাঁদের হাত ধরেছে মহাপ্রভু, ধরে কি বলল? দাদা তুমিও সাধু আমিও সাধু, দুইজন যদি সাধু হয়ে যায় বাংলার মানুষকে হরিনাম কে দেবে? বাংলার মানুষকে নাম সংকীর্তনের জোয়ারে ভাগাবে কে? যে কথা প্রচার করেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠল, শোন আমি একটা কথা বলি। কি? দাদা তুমি আরেকবার বাংলায় যাও। কেন? বাংলায় গিয়ে বাংলার মানুষকে হরিনাম দাও। নিতাই চাঁদ বলে তাহলে আর দেরি নয়, আমি উঠে বেরিয়ে পড়ছি। যেই বেরিয়ে পড়তে গেল মহাপ্রভু পিছন থেকে ডাক দাও, শোনো আমার কথা এখনো শেষ হয়নি। কি? বাংলায় শুধু ছুটে চলে গেলে হবে না, একটা বিয়ে করতে হবে। এই সর্বনাশ, শুধু বিয়ে করলে হবে না, একটা সংসার করতে হবে। বৌমা থাকবে, ছেলে মেয়ের জন্ম দিতে হবে, ছেলে মেয়ে বৌমাকে নিয়ে হরিনাম প্রচার করতে হবে। তবে তো কলিযুগের মানুষ বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। যেই কথা বলেছে নিতাই চাঁদ বলছে ভাই আমার মতো মানুষকে কে মেয়ে দেবে? তুই কি এটা বুঝলি না? মহাপ্রভু বলছে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববা কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আমি তোমায় বলছি দাদা তুমি বাংলায় যাও, তুমি মেয়েও পাবে, তোমার বিয়েও হবে। যেই কথা বললো মহাপ্রভু সেই কথাকে রক্ষা করার জন্য নিতাই চাঁদ বাংলার মাটিতে ফিরে এসেছে। বিয়ে করেছে, সংসার করেছে, সংসারে থেকে সংসারী মানুষকে হরিনাম সংকীর্তন দান করলো। হরিবাসরে দাঁড়িয়ে আদ্যকাল আমাদের আস্বাদ্য গীতব্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার বাংলায় ফিরে আসছে। বাংলায় যখন ফিরে আসতে গেল মহাপ্রভু নিতাই চাঁদের হাত ধরে বলে উঠছে, তুমি শোনো 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 নিত্যানন্দ তাই এই কলির জীব, এই কলির জীব সব জন্ম শোনো শোনো
দাদাই আমার দাদাই আমার দাদাই আমার তুমি শোনো শোনো নিত্যানন্দ এই কলির জীব এই কলির জীব সব জন্ময়ান্ধ শোনো শোনো এই কলির জীব কলির জীব সব জন্ম বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম বলিলেও না লয় কৃষ্ণ নাম যে এই কথাটা বলল প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা করো এই ভিক্ষা বলো কৃষ্ণ গাও কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা করো করো কৃষ্ণ শিক্ষা তাই হয় মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ চলে এসেছে বাংলায় কোথায় এলো দক্ষিণ 24 পরগনার পরে হাওড়া তারপরে হুগলি হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম পড়ে যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম যে আদি সপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গা বয়ে যাচ্ছে মা গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ মনে মনে ভাবছে মা আমি এসেছি আমার ভাই আমাকে পাঠিয়েছে বিয়ে করার জন্য আসতে বিয়ে আমরা জীবনে সবাই করি কিন্তু মনে রাখবে সকলে বিয়ে করলে হবে কি আসল জায়গাটাই বাঁধা আছে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে আর সকালবেলায় সূর্যদেব পূর্ব দিগন্তে উদিত হয়েছে আর ওই আদি সপ্তক গ্রামে কার বাড়ি ওই আদি সপ্তক গ্রামে নিতাই চাঁদের নিজের মন্ত্র শিষ্য যার নাম হচ্ছে উদ্ধারণ দত্ত তার বাড়ি হ্যাঁ সব থেকে আশ্চর্য কি জানে আজকে আপনাদের যে গ্রামে কীর্তন হচ্ছে যে গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে মন্দিরে যে মহাপ্রভুর ঘট বসেছে সবার আগে লক্ষ্য করবেন ঠাকুর মশাইকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আমাদের মন্দিরে যে মহাপ্রভুর ঘট বসলো এই মহাপ্রভুর ঘটে যে সংকল্প হলো সংকল্পটা কার নামে করেছেন পুরো গ্রামবাসীর নামে করলেন না একজনের নামে করলেন ঠাকুর মশাই উত্তর দেবে এই সংকল্পটা একজনের কারো নামে হয়নি পুরো গ্রামবাসী গণের নামে হয়েছে যেন সবার কল্যাণ হয় মনে রাখবেন হরিনাম করে হরিনাম দিয়ে গ্রামের মানুষ তখনই হরিনামের কৃপা পাবে তখনই ভগবানের করুণা আশীর্বাদ পাবে যদি গ্রামের মানুষ হরিনাম চলাকালীন শুদ্ধ চিত্তে হরিনাম যে কদিন গ্রামে হবে সেই কদিন সম্পূর্ণরূপে নিরামিষ সেবা করে কীর্তন শ্রবণ করে তবে হরিনামের কৃপা পাওয়া যায় না হলে পাওয়া যায় না হ্যাঁ অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয় আত্মার অবনতি করতে গেলে একটু অনাচার যথেষ্ট নেপোলিয়ন বলেছিলেন 100টা কুকুর যদি লড়াই করে একটা সিংহ যদি ওদেরকে নেতৃত্ব দেয় কুকুরগুলো সিংহের মতো যুদ্ধ করবে কিন্তু 100টা সিংহ যদি লড়াই করে একটা কুকুর যদি ওদেরকে নেতৃত্ব দেয় ওই সিংহগুলো কুকুরের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা যাবে তাহলে সবার আগে ঠিক করবে আপনি আপনার জীবনের সম্মুখে কাকে দাঁড় করিয়েছেন যে মানুষের টাকা নেই সে ভগবানকে ডাকে আমায় টাকা দাও আমি খেয়ে একটু বাঁচি মরে গেলে কে দেখবে আমার তাহলে যার টাকা নেই সে ভগবানকে ডাকছে যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে সেও ভগবানকে ডাকছে আমায় জেল থেকে ছাড়ি দাও ভগবান বলে আমি কোন দিকে যাই তোকে দেইনি তুই ডাকলি ওকে দিলাম ও ডাকলো মাঝখানে গরিব কীর্তনের দলটা পড়ে গেছে
তাহলে আমরা ভগবানকে কি বলবো? আমরা বলি প্রভু একটু টানে টানে রেখো। কেন টানে টানে রাখলে তোমার দিকে একটু টান থাকবে, কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে। একটা মানে একটা হিসাবে দিও, একদম বেশিও নয় একদম কমও নয়। তুমি যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয় পাইয়া। মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনই হইবে নিশ্চয়। আমি দেখি অনেক অনেক মন্দিরে মায়েরা গিয়ে দণ্ডি কাটে, মায়েরা দণ্ডি দেয়, তাই না? ভিজে কাপড়ে স্নান করে হাতে একটা কাঠি নিয়ে এইভাবে দাগ দেয় শুয়ে শুয়ে। দণ্ডি মানে কি? দণ্ডি মানে হচ্ছে দণ্ড থেকে দণ্ডি শব্দের উৎপত্তি হলো। দণ্ড মানে অন্যায় বা অপরাধ। নিজের অন্যায় অষ্টাঙ্গ ভগবানের নামে শপথ করে মাটিতে ছুঁয়ে নিজের অন্যায়কে ভগবানের চরণে সমর্পণ করা। কিন্তু আশ্চর্য দেখবেন, যখন কেউ দণ্ডি দেয় ওই সময় কিন্তু তাকে গিয়ে কেউ ছুটে নাই। ছুলে কি হবে? বলে ছুলে অন্য কিছু নয়, বলে তুমি যদি ওই সময় তাকে গিয়ে স্পর্শ করো তাহলে তার অন্যায়ের কিছুটা ভাগ কিন্তু তোমাকেও নিতে হবে। কেন? বাংলায় একটা কথা আছে দেখবেন, তারা বড় বড় মোবাইল ফোন ব্যবহার করে, একটা মোবাইল থেকে গান যখন আরেকটা ফোনে নেওয়া হয় এর জন্য কোনো তার ফারের দরকার হয় না। একটা অ্যাপস বেরিয়েছে, ওইটা সঙ্গে রাখলেই হয়ে যায়। কি কদিন আগে তো একটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে শনি চ্যানেলের পর্দায়। 4 বছরের ছেলে একটা এসেছে, সে এসে কি বলেছিল? মাথায় টিকি আছে, মাথা নেড়া, তার নাম ভাগবত দাস ব্রহ্মচারী। সে বলেছিল হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। মানুষ শুনে আমাকে ভিডিওটা দেখ দেখ 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলছে। মানে এটা শুনে আনন্দ পাওয়ার কিছু নেই, দুঃখ করো। বলে কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো পাড়ার মোড়ে গিয়ে তাস খেলে। তুই আনন্দ পাচ্ছিস কি রে? দুঃখ পা, এর জন্য দুঃখ পা। হ্যাঁ, মনে রাখবেন মনুষ্য জীবন লাভ করেছে, আজকে রাত্রিটা পার হয়ে গেলে জীবন থেকে একদিন বাদ হয়ে যাবে। আমরা বলতে পারবো না কালকে সকালে সূর্যোদয় আমরা দেখবো কিনা। তাহলে যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে, আমি যদি আমার নিজের দেহটা, নিজের মন, নিজের কর্ম যদি আমি তার চরণে সমর্পণ করি, অসুবিধে কোথায়? অসুবিধে কি? মনে রাখবেন ভগবানের ঘরে যখন যাবেন, যখন ভগবানের মন্দিরে যাবেন, তখন কোনো বাইরের দিকে খেয়াল রাখবেন না। হ্যাঁ, আমিও তো মন্দিরে যাই, আমি আপনাদেরকে বললাম বটে, মন্দিরে আমি যাই। ঠাকুর মশাই বলছে হাতে ফুল দিয়ে বলো অপবিত্র, আমি বলছি অপবিত্র পবিত্র বা। আমার মা বলছে বারবার কি দেখছিস? আমি বললাম খাদিমের জুতো 2000 টাকা দাম, মন্দিরের বাইরে। হ্যাঁ, কেউ পরে চলে গেলে মুশকিল হবে না? আমার মা বলছে ভগবানের মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়ার থেকে জুতোর দাম বেশি হয়ে যাবে। মা, ভগবান তো 2000 টাকা দিবেনি। বলে কে দিচ্ছে? নিজে খেটে রোজগার করছি, বলে খাটার শক্তি কে দিল? বলে আর আমি বলতে পারবো না। বলে ওদিকে তাকাস নি, এদিকে তাকা, সামনের দিকে তাকা। হ্যাঁ, তারপরে যেই ভাবা সেই কাজ। পুষ্পাঞ্জলি দিয়ে বেরিয়েছি, সত্যি সত্যি পরে কে পালিয়ে গেছে। আমি জীবনে প্রতিজ্ঞা করেছি হরি নামে আমি দামি জুতো পরে যাবো না, ছিঁড়া পরে যাবো। কমিটি কোথা বাসা দেয় তার ঠিক নেই, কে পরে পালাবে আমার গা জ্বলে যাবে না। আমি কমা দামি 200 টাকার পরে যাবো, চুরি হয়ে গেলে আবার একটা কিনবো। কমিটিকে তো আর বলতে পারিনি জুতো কিনে দেন। হ্যাঁ, আমি নিজে কিনে নেবো। পরে পালিয়ে গেছে, আমি মাকে বলছি তুমি দাঁড়া। বলে কেন? আমি মন্দিরে যাবো। বলে কেন যাবি? পুজো তো হয়ে গেছে। বলে না, ঠাকুরের কাছে নালিশ করবো। কিসের নালিশ? আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে কি আমার দায়িত্ব নিবে? যে আমার জুতোর দায়িত্ব রাখতে পারলো নি, সে নিবে আমার দায়িত্ব। ছুটে মন্দিরে চলে গেছি কাপড় ধরে, এবারে বেরিয়ে আসছি মুখ শুকনো করে। আমার মা বলে নালিশ করা হইলো। আমি কাকে নালিশ করব? বলে কেন? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতো নাই। যাকে নালিশ করব সে তো খালি পায়ে দাঁড়িয়ে আছে। তাহলে যে নিজের জুতো নিজে রক্ষা করতে পারেনি, সে কি আমার জুতো রক্ষা করবে? সর্বনাশ, দরকার নেই। হ্যাঁ, আমি ওই জন্য বলি ঘরে বসে টিভি দেখো, মন্দিরে এসো। বিবেকানন্দ বোধহয় ঠিকই বলেছিল, মাঠে গিয়ে ফুটবল খেলো, গীতা পড়ার থেকে ফুটবল খেলা অনেক ভালো। না না,
জুতো চুরি হবে বলে ওটা বলেনি। ওটা বলেছে কেন? তিনি বুঝে নিয়েছিলেন বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ যেদিকে যাচ্ছে, গীতা পড়ার মতো ধৈর্য সহ্য সহিষ্ণুতা কোনোটাই ইয়ং ছেলে মেয়েদের থাকবে না। তাই বলছে ফুটবল খেলবি যা। গীতা পড়তে হলে মানসিকতার দরকার হয়। তবে একটা কথা মনে রাখবেন, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা পড়বেন। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সে তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট সে তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। আর কি চাই কলিযুগের মানুষ? সব সময় মনে রাখবে, হ্যাঁ পৃথিবীতে দাঁড়িয়ে তুমি যাই করো না কেন, তোমাকে কিন্তু নিজের জায়গাটা ছেড়ে দিলে চলবে না। হ্যাঁ, সব সময়ের জন্য কি মন্দিরে গিয়ে হিন্দু দেখি, মসজিদে গিয়ে দেখি মুসলমান, হসপিটালের আর নার্সিংহোম নয়, গির্জায় গিয়ে দেখলাম খ্রিস্টান। কিন্তু আমি যখন হসপিটালে গেলাম সেখানে দেখলাম নাই হিন্দু, নাই মুসলমান, নাই খ্রিস্টান, সকলে সমান। আমি যখন নার্সিংহোমের বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, মুসলমানের রক্ত আমার রক্তের সঙ্গে গ্রুপ মিলে গেলে টেনে দিয়ে দেওয়া হলো। আলাদা তো করলো না, তুমি ওকে কেন দিয়েছো? মনে রাখবে, গীতা কোরআন যদি পাশাপাশি রেখে দাও কেউ কারোর সঙ্গে মারপিট করবে না, কিন্তু গীতা কোরআন যারা পড়ে তারা নিজেদের মধ্যে বড্ড মারামারি করে। এই নীতি কেন হবে? মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। মুক্ত বেনির গঙ্গা যেটায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। হ্যাঁ, ছেলে গিয়ে তো ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, বাবা মার মধ্যে খুব ঝগড়া হচ্ছে। মা চিৎকার করে বলছে, আমি তোমার সংসারে এক মুহূর্ত থাকবো না, আজকে তুমি অফিস চলে গেলে আমি বাপের বাড়ি চলে যাবো। ছেলে স্কুল চলে গেছে, স্বামী অফিস চলে গেছে, মা ঘরে তালা দিয়ে পাশের বাড়ির মাকে চাবি দিয়ে বলছে, আমি চললাম বাপের বাড়ি, সংসার হবে ছাড়াছাড়ি। স্বামী ঘুরে এসে বলে, আমার গিন্নি কোথা? মানে তোমার গিন্নি গেছে বাপের বাড়ি। স্বামী তখন পাশের বাড়ির লোকটাকে ডেকে বলছে, গিন্নি যদি যায় বাপের বাড়ি, আমি যাবো শ্বশুর বাড়ি। এবার ছেলে ঘুরে এসছে, বলে আমার বাবা মা কোথায়? পাশের বাড়ি কাকিমা বলছে, তোর মা গেছে বাপের বাড়ি, তোর বাবা গেছে শ্বশুর বাড়ি। ছেলে তখন বলছে, আমি ঘরে থাকবো নি, আমি যাবো মামা বাড়ি। আপনি যেদিকেই যান না কেন ফুল কিন্তু একই চরণে পড়বে। কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, বগলা, চামুন্ডা যাকে ফুল দেন ফুলটা গিয়ে পড়বে একই চরণে। তাহলে আমি যদি সরাসরি রাস্তায় উঠতে পারি, আমি কেন এদিক ওদিক দিয়ে যাব? আমাদের পূর্ব মেদিনীপুরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে তমলুক। সকলের নাম শুনেছেন। তমলুকে একটা বাস স্ট্যান্ড আছে। একটা বয়স্ক ঠাকুমা দাঁড়িয়ে আছে, তার বুকে একটা পুডলি, পিঠে একটা পুডলি, মাথায় একটা পুডলি, কাঁধে একটা পুডলি, এ হাতে নাতনি, এ হাতে নাতি। বাস এসে গেছে, কোথায় যাবে? মেছেদা। কন্ট্রাক্টর মুখ বাড়িয়ে বলছে, জায়গা নেই। ঠাকুমা বলছে, ওলা উঠো, তোর সিট সব ফাঁকা আছে, জায়গা নেই বলছিস কেন? বলে, না জায়গা আছে, তোমাকে তুলবো নি। কেন? ওটা মিনস আমি ভাড়া দিব নি, তুলবো নি কি? বলে, না তুমি তো এসেছো একা, যা পুডলি এনেছো 10 জনের সিট লাগবে তোমার। হ্যাঁ, পয়সা তো একটাই দেবে, তুলবো নি, অনেক লোক আছে। মানুষ মরে যাচ্ছে, এখানে বাড়ি, এখানে জমি, এখানে জয়নগরে ফ্ল্যাট, এইখানে মথুরাপুরে ফ্ল্যাট, এ হাতে বউ, এ হাতে ছেলে, এ মাথায় নাতনি। ভগবান ছুটে এসছে, বলে আমার বাসে তোমার ওটা হবে না, জায়গা নেই। বলে কেন? বলে তুমি যা পুডলা সঙ্গে এনেছো তোমায় তুলবো না। হ্যাঁ, মরে যাওয়ার আগে পর্যন্ত শেষ জীবনে মাটি আঁচড়ে যাচ্ছে। হরিনাম দিতে গেলে তো পয়সা দিতে হয়। পাশের বাড়ির লোক ছুটে এসে খবর দিচ্ছে, আমার বাবা মরে যাবে, একটু নাম শুনি দিবি আয়। ওরে আমাকে কেন বলছি? হরিনামের দলকে খবর দে। বলে, ধর হরিনামের দলকে ডাকলে ওরা তো পয়সা নিবে, তুই তো বাড়ির পাশের ছেলে, পয়সা লাগবে কি? চলে হারমোনিয়ামটা ঘাড়ে নিয়ে চলে। হারমোনি নিয়ে গিয়ে কানের কাছে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। আধ ঘন্টা চেঁচাবার পরে তার বাপ চোখ মিলে তার নিজের ছেলেকে ইশারা করে ডেকে বলে উঠছে, কোন মাঠের জমির খদ্দের? আধ ঘন্টা পরে বুড়ো মরবে,
জমি মনে বসিয়ে গেছে, আমি ও ছেলেকে ডেকে তোর বাপকে নাম শুনি লাভ হবে নি, বরং আরেক কাটা জমি কিনে দে। বলে কেন? আমি তোর বাপ হরি নাম শুনছে, মরার আগে বলে কোন জায়গা জমির করতে, সারা জীবন ধরে শুধু ক্যাগড়ার মতো মাটি আঁচড়ালো, শুধু হ্যাঁ এদিকের মাটি এদিক করে, এদিকের মাটি এদিক করে। মরার আগে আঙুলের মাথাগুলো ক্ষয়ে চলে গেছে, তারপরেও জমি ছাড়তে পারেনি, ভিতরে ঢুকে বসে যাচ্ছে। মনে রাখবে, এমনও মানুষ আছে যে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে ঘুমোলো, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। কেন? কর্মের হিসেব দিচ্ছে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, আর সেই আদিসপ্ত গ্রামে কার বাড়ি? নিতাই চাঁদের মন্ত্র শিষ্যের বাড়ি, যার নাম উদ্ধারণ দত্ত। বৈষ্ণব জগতে খুব পরিচিত নাম। মহাপ্রভু কিন্তু কাউকে শিষ্য করেননি, মনে রাখবেন, এই জায়গাটা ভুল করলে চলবে না। চৈতন্য মহাপ্রভু কাউকে শিষ্য করেননি, কিন্তু নিতাই চাঁদ শিষ্য করেছেন। নিতাই চাঁদ যে 12 জনকে শিষ্য করেছেন, তাদেরকে বৈষ্ণব জগতে দ্বাদশ গোপাল বলে বলা হয়। তাদের মধ্যে উদ্ধারণ দত্ত একজন। উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, গলায় মোটা তুলসীর মালা, ঘুম থেকে উঠে গায়ে চপচপে করে সর্ষের তেল মেখে নিয়েছে। আচ্ছা বলো, কালো লোক যদি গায়ে চপচপে করে সর্ষের তেল মাখে, দেখতে কেমন লাগে? আগে এটা মায়েরা জানবে কেমন লাগে। মা আল কাদরার মতো মনে হচ্ছে, কালার খেলে গেছে একবারে, আমার থেকেও বেশি কালো। মেখে আসছে গঙ্গার চান করতে, মুখে কি বলছে? ভগবানের ভক্ত তার হিন্দি গান করবে না, ভগবানের নামই গাইছে। কি বলছে? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। যারা বসে আছে ক্যামেরাটা ঘোরা, বসে থাকলে হবে না। রাত 12টায় না ঘুমিয়ে লোক গান শুনছে, তোমরা কি ওদিকে ঘোরা? শুনেছ যে মায়েরা পিছন দিকে বসে আছে, পিছন দিকে ছেলে মেয়েগুলো পড়াশোনায় ফাঁকি হরি নামে তালি দেওয়া যায়। হাত যে না তুলবে যাওয়ার সময় কমিটির বাবুদের বলে যাবো যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। টাকা সব ডবল হয়ে গেছে তোমাদের, হাত তোলো। হ্যাঁ তালিটা দাও। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি হরি অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী কদিন আগে সন্দেশখালী গেছিলাম কীর্তনে, পুলিশ বলে দাদা হাত তুলে থাকবে নাহলে গুলি খাবে। কেন? 144 চলছে, মনে ভাবো 144 দাও, তাহলে দাও। অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তু শ্রী গৌরচন্দ্র। হরি হরি জয় তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, হরি হরি নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর গৌর গৌর
হরি হরি বল। ঝাঁপ দিয়ে গিয়ে বললো গঙ্গার জলে। যেই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে গিয়ে বলছে, নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পরে, এই উঠে আয়, উঠে আয়। দেখো 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 আমার নাম নিয়ে এই কে রে? কৃষ্ণ, তুমি রক্ষা করো। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, কেউ বুঝি আমার নাম নিয়ে ডুবে মরল। এই উঠে আয়, উঠে আয়, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, উঠে আয় রে বাপ, উঠে আয়। এখন নিতাই চাঁদ তো আর জানে না ও ডোবার জন্য ঝাঁপ দেয়নি, ও চান করার জন্য ঝাঁপ দিয়েছে। ছুটে গিয়ে কালো লোক, গায়ে কুচকুচি করে সর্ষের তেল মাখা, এরপরে গিয়ে ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে। বলো কেমন লাগছে? তারপর যখন গলা থেকে মাথা পর্যন্ত উপরে তুলেছে, পান কৌড়িও ফেল হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো আমি দেখিনি। গুরু শিষ্যকে চিনতে পারেনি তো কি হয়েছে, শিষ্য তো গুরুকে চিনতে পেরেছে। সাঁতার দিয়ে পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো। জয় নিতাই। পায়ে পড়ে কে? পায়ে পড়ে কে? উঠে দাঁড়িয়ে গায়ে ধুলো টুলো ঝেড়ে নিতাই চাঁদকে বলছে, প্রভু আমায় চিনতে পারছো না? আমি তোমার শিষ্য উদ্ধারণ দত্ত। ও তুমি? এ প্রসঙ্গে বলে রাখি, পৃথিবীতে যত দেবদেবী আছে, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণব বাবা মা সংসারে বড়দেরকে প্রণাম করবেন সামনে থেকে। একটা লোক জীবনে কোনোদিন লটারির টিকিট কাটেনি, আজকে কেটেছে দুটো টিকিট, দুটোতেই পয়সা পেয়েছে। প্রথমটায় 50 লাখ, পরেরটায় 1 কোটি। ও কি আমার মতো রাত 11টায় আলু ভাজা মুড়ি খেয়ে গান গাইবে? খবরটা, ও বাড়িতে ঘুমিয়ে থাকবে। প্রথমে 50 লাখ, মা গঙ্গার জলে স্নান, তারপরেরটা 1 কোটি, গঙ্গার জল থেকে উঠে নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণে প্রণাম। উঠে দাঁড়িয়েছে, প্রভু তুমি বাংলায়, আরে আমি আসবো না তো কে আসবে? চল, কোথায় যাবি? আমার ঘরে চলো। আর বলিসনি ভাই, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে প্রশ্ন করছে, তুমি এখানে কি মনে করে? আমি বাংলার মানুষকে হরিনাম দিতে আমার ভাই আমাকে পাঠিয়েছে। যখনই বলে উঠলো, উদ্ধারণ দত্ত বলে উঠছে, তাহলে প্রভু আর দেরি করে লাভ নেই, চলো দুইজনে বেরিয়ে পড়ি। নিতাই চাঁদের মুখটা শুকনো, পিছন ঘুরে তাকিয়ে দেখছে, কি প্রভু মুখ শুকনো কেন? শুধু যদি হরিনাম দিতে পাঠাতো মনে খুশি হতাম। আরেকটা শর্ত আছে। কি? আমার ভাই আমাকে বলেছে বাংলায় একটা বিয়ে করতে হবে। বিয়ে? উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের হাতটা ধরেছে। ও বাবু, কি 1 লাখ টাকা করে নিয়ে যারা হরিনাম গায় তারা মেয়ে পায়নি, আর তুমি বিনা পয়সায় হরিনাম দিচ্ছ, তুমি কি করে মেয়ে পাবে? নিতাই চাঁদ বলে, ওটাই তো সমস্যা রে ভাই, কোথা থেকে মেয়ে পাই বলতে কিনি। এসো ঘরে এসো। হাত ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে বসতে দিয়েছে। বসতে দিয়ে কি বলল, এতদিন পর্যন্ত জগতে গুরুদের জন্য শিষ্যরা অনেক কিছু করেছে। বলে হ্যাঁ, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখব। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার জন্য